সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জিকে এই আদালত শ্রীমতী সায়ন্তনী সেন শর্মার বাড়িতে ট্রেসপ্যাসিং এর অভিযোগে এবং সিকিউরিটি গার্ডকে মারধর করার অভিযোগে জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে বলে চলেছেন। আপনার এই সাজানো গল্প আর যে নেওয়া যাচ্ছে না মিসেস আরশি চ্যাটার্জি। পারবে না আরশি, যে বেঁচে আছে এটা তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না। কাল খুব বড় বড় কথা বলছিলে না, এবার আমি তোমার কি অবস্থা করি সেটা দেখো। ইওর অনার, আরশি চ্যাটার্জি নিজের বক্তব্যের সপক্ষে কিন্তু কোনো প্রমাণ দাখিল করতে পারলেন না, পারবেন না। কিন্তু তবুও উনি আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মা এবং তার মৃত হাজব্যান্ড জয়জিৎ সেন শর্মার নামে কতগুলো বেসলেস মিথ্যে অভিযোগ করে যাচ্ছেন। এটা তো সম্পূর্ণ ইনহিউম্যান ইওর অনার। তাছাড়া আরশি চ্যাটার্জি তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে না পারলেও আমি কিন্তু প্রমাণ করে দেব যে প্রথমে আরশি চ্যাটার্জি ছদ্মবেশে আমার মক্কেল জয়জিৎ সেন শর্মার বাড়িতে ঢুকেছিলেন। সেখানে যখন তিনি কিছু করতে পারলেন না, তখন তিনি এবং তার হাজব্যান্ড সায়ন্তনী সেন শর্মার বাড়িতে ট্রেসপাস করলেন। না না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। অর্ডার অর্ডার অর্ডার। ওনার কথা বলার মাঝখানে আপনি কোনো বাধা দেবেন না, আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এবার আমি আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মাকে কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার সেন শর্মা, আমি জানি আপনার মনের এখন কি অবস্থা, কিন্তু তবু আমি আপনাকে রিকোয়েস্ট করব আদালতে দাঁড়িয়ে কয়েকটা কথা বলার জন্য। আপনি দয়া করে বলুন আদালতকে যে সেদিন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জি আপনার বাড়িতে ঢুকে ঠিক কি কি করেছিলেন। মাই লর্ড, আরশি আমার বাড়িতে ঢুকেছিল সেটা আমি বুঝতে পারিনি, কারণ ও একজন কাজের লোকের ছদ্মবেশে আমার হাজবেন্ড জেজেকে খোঁজার চেষ্টা করেছিল। কিন্তু তারপর আমি যখন বুঝতে পারি যে ওটা আরশি, আমি বহুবার ওকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে জেজে বেঁচে নেই, জেজে মারা গেছে, কিন্তু আমার কোনো কথাই ও শোনেনি। কি মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে। এটাই তো ওদের কাজ, দেখা যাক এবার শেষ অবধি কি হয়। সবটা জেনেও আমি কিচ্ছু করতে পারলাম না, আর ম্যামও তো নেই যে ওনার হেল্প নেব। কাল সাক্ষ্য আর আরশি আমার বাড়িতে জোর করে ঢোকে, তারপর আমার সিকিউরিটি গার্ডরা ওদের আটকাবার চেষ্টা করলে সাক্ষ্য আমার সিকিউরিটি গার্ডদের ভয়ানকভাবে মারধর করে। সেটা ভাবলে আমার হাত পা কাঁপছে। উফ সায়ন্তনী, কেন যে তুমি তোমার হিরোইনের ক্যারিয়ারটা কন্টিনিউ করলে না? ইওর অনার, আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মার বাড়িতে বেশ কয়েকটা ক্যামেরা লাগানো আছে এবং তাতে সবটা রেকর্ডে। আমি সেই ফুটেজ আদালতে পেশ করতে চাইব। অনুমতি দেওয়া হলো। দেখেছ কিরকম বেছে বেছে শুধুমাত্র আমাদের ক্লিপগুলোই দেখাচ্ছে। ওদের থেকে তো এটাই এক্সপেক্টেড। কিভাবে যে সবটা ম্যানেজ করবো সেটাই বুঝতে পারছি না। বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। ইওর অনার, এর থেকে এটাই প্রমাণিত হয় যে আরশি চ্যাটার্জি যখন আমার মক্কেল জয়জিৎ সেন শর্মাকে কোনো অবস্থাতেই খুঁজে পেলেন না,
তিনি এবং তার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি মিলে সায়ন্তনী সেন শর্মার বাড়িতে জোর করে ঢুকে তার সিকিউরিটি গার্ডদের প্রচন্ড মারধর করলেন। ইওর অনার, আমি এখন সেই 3 জন সিকিউরিটি গার্ডকে আদালতে পেশ করতে চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। এই নিয়ে এসো। ইওর অনার, আপনি আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এদের কি নির্মমভাবে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি মারধর করেছেন। এমনভাবে মেরেছেন যে আরেকটু হলে হয়তো এরা মারাও যেতে পারত। অবজেকশন ওভাররুলড। আর তোমার বাঁচার কোনো রাস্তা নেই মহাগৌরী, তুমি তো ঘোড়াতে যাবেই। আর তার সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে তোমার বাবা মাও ট্রেসপাসিং এর দায়ে অ্যারেস্ট হয়ে যাবে। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। দক্ষিণপাড়া থানার এসআই মহাগৌরী চ্যাটার্জি যে জয়জিৎ সেন শর্মাকে থাপ্পড় মেরেছে এ ব্যাপারে আই উইটনেস আছে। এছাড়া কোর্টে যে চপস্টিক এবং ম্যাচড ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট পেশ করা হয়েছে সেটা আদালত একেবারে উড়িয়ে দিচ্ছে না। তার কারণ আরশি চ্যাটার্জি যে শ্রীমতী সেন শর্মার বাড়িতে ঢুকে ওই দুটো চপস্টিক চুরি করেছেন এ ব্যাপারে কোর্টের কাছে এখনো কিন্তু কোনো প্রমাণ নেই, সেটা প্রমাণিত হয়নি। যাক, আরেকবার তদন্ত হলেও হতে পারে। এছাড়া যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে এসআই মহাগৌরী চ্যাটার্জিকে আন্ডার ট্রায়ালে রেখে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই ঘটনার গোড়ায় গিয়ে তদন্ত শুরু করতে। সব শেষ হয়ে গেল। সাক্ষ্য আমি পারলাম না, আর মেয়েটাকে বাঁচাতে পারলাম না আমি। এছাড়া শ্রী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জির বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করা হয়েছে সে সমস্ত আদালত খুব ভালোভাবে খুঁটিয়ে দেখেছে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জিকে এই আদালত শ্রীমতী সায়ন্তনী সেন শর্মার বাড়িতে ট্রেসপ্যাসিং এর অভিযোগে এবং সিকিউরিটি গার্ডকে মারধর করার অভিযোগে জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। না 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 না, কিছুতেই না। আমি আর আশি যদি একসাথে অ্যারেস্ট হয়ে যাই, আমাদের পরিবারটা আবার অসহায় হয়ে পড়বে।